ওং তৎসৎ। অজ্ঞানতিমিরিন্ধাস্য জ্ঞানাঞ্জয়েন শলাকয়া চক্ষুরুমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং চ সরস্বতীং চ বিদ্যারম্ভং করোময়ি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জীবন তো এক বিশাল যুদ্ধক্ষেত্র। প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমরা কোথাও না কোথাও লড়াই করছি, চেষ্টা করছি ঠিক, আর ভুলের মাঝখানে নিজেকে খুঁজে পেতে। কখনো জিতছি, কখনো হেরে যাচ্ছি, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন কি কখনো, এই জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর প্রায় 2500 বছর আগেই দিয়ে গেছেন এক কৃষ্ণ নামের সারথি। স্বাগতম বন্ধুরা, আপনার প্রিয় ইউটিউব চ্যানেল প্রীতি ভালো কথার বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানে, যেখানে আমরা প্রতিদিন মাত্র একটি শ্লোক, মাত্র একটি শ্লোক নিয়ে গভীরভাবে কথা বলবো, আর সেই শ্লোক থেকেই অন্বেষণ করব জীবনের গভীরতম সত্য, আত্মার গোপন কথা আর মানব জীবনের প্রকৃত অর্থ। আমরা জানি সবার পক্ষে প্রতিদিন সময় করে গীতা পাঠ করা সম্ভবই হয় না। কেউ ব্যস্ত জীবনের চাপে পিষ্ট, কেউ মানসিক উদ্বেগে, আবার কেউ হয়তো জানেন না এই শাশ্বত জ্ঞান কিভাবে জীবনে প্রয়োগ করতে হয়। তাই আমরা ঠিক করেছি প্রতিদিন এক একটি শ্লোক তুলে ধরব আপনাদের সামনে, বুঝবো এর মর্ম, ব্যাখ্যা করব এর গূঢ় তাত্ত্বিক দিক, আর বলবো এমন গল্প যা আপনাকে কাঁপিয়ে দেবে, জাগিয়ে দেবে। গত পর্বে আমরা আলোচনা করেছি গীতার প্রথম শ্লোকটি, ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের সেই ঐতিহাসিক প্রশ্নোত্তর, যেখানে যুদ্ধের শুরুতে একজন অন্ধ রাজা জানতে চেয়েছিলেন তার সন্তানরা কি করছে ধর্মক্ষেত্রে। এই প্রথম শ্লোকে আমরা জেনেছি এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এই যুদ্ধ চেতনার। এই যুদ্ধ আসলে আমাদের প্রতিদিনের যাপনের প্রতিফলন। আর আজ আমরা প্রবেশ করব দ্বিতীয় শ্লোকে। এই শ্লোকটি উচ্চারণ করেছিলেন সঞ্জয়, আর সেই শ্লোকেই আমরা প্রথমবার শুনতে পাই দুর্যোধনের নাম। এই দুর্যোধন, যে বাইরের জগতের সবচেয়ে শক্তিশালী রাজ্যের অধিকারী হয়েও নিজের ভেতরের ভয়, অহংকার আর অনিশ্চয়তার মাঝে ডুবেছিল। দ্বিতীয় শ্লোক দিয়ে শুরু হয় সেই অন্তর্দ্বন্দ্বের দরজা খোলার যাত্রা। দুর্যোধনের মুখ দিয়ে প্রকাশ পায় কিভাবে ক্ষমতাশালী মানুষও ভেতরে থেকে দুর্বল হয়ে পড়ে। আজ আমরা জানব কেন সে সবার সামনে দাঁড়িয়ে গিয়েও নিজের গুরু দ্রোণাচার্যের শরণাপন্ন হয়। কি ছিল তার কথার ভেতরে গোপন সংকেত, আর সবচেয়ে বড় কথা, এই শ্লোকের মধ্য দিয়ে আমরা নিজের জীবনকেই নতুন চোখে দেখতে শিখব। এই একটি শ্লোক শুধু কাব্যই নয়, ইতিহাস নয়, ধর্মও নয়। এই শ্লোক হলো একটি আয়না, যেখানে দুর্যোধনের মতো আমাদের ভেতরের দ্বিধা, ভয় আর অহংকার প্রতিফলিত হয়। তাই অনুরোধ করছি, আজকের আলোচনাটা মন দিয়ে শুনুন। জীবনে যে কোনো অবস্থানে আপনি যেই থাকুন না কেন, এই দ্বিতীয় শ্লোক আপনাকে একটা দিশা দেবে, একটা আলোর রেখা দেখাবে, যা হয়তো আপনাকে অন্ধকার মন থেকে বের করে এনে আলোর দিকে নিয়ে যাবে। চলুন শুরু করি আজকের পর্ব। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়, দ্বিতীয় শ্লোক আর তার অন্তর্নিহিত গভীর জীবন দর্শন। ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম পূর্বত সঞ্জয়। একটা প্রশ্ন দিয়ে শুরু হলো গীতা। একটা অন্ধ রাজা, অন্ধ শুধু চোখেই নয়, মানসিক দৃষ্টিতেও, যার নিজের সন্তানদের সত্য মিথ্যার পার্থক্য শেখাতে ব্যর্থ হয়েছেন, সে আজ জানতে চাইছেন আমার সন্তান আর পাণ্ডবরা কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে একত্রিত হয়ে কি করছে। হে সঞ্জয়, প্রশ্নটা খুব সাধারণ মনে হলো, এর গভীরতা অপরিসীম। ধর্মক্ষেত্র, যুদ্ধক্ষেত্র একই স্থানে দুটো নাম, একদিকে ধর্ম, আরেকদিকে রক্তপাত। এই কুরুক্ষেত্রটা আসলে শুধু পাণ্ডব কৌরবদের যুদ্ধক্ষেত্রই নয়, এটা একটা প্রতীক। আজও এই কুরুক্ষেত্র আমাদের মধ্যেই আছে, আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের প্রতিটা সিদ্ধান্তে, আমাদের বিবেক আর লোভের টানা পড়ে নে। এই কুরুক্ষেত্র রচিত হচ্ছে বারবার। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যদি আমরা এই শ্লোকের দিকে তাকাই, তাহলে দেখতে পাই আমরা অনেকটা ধৃতরাষ্ট্রের মতো। আমরা নিজের সন্তানের অন্যায়কে প্রশ্রয় দিই। আমরা আমার আর তাদের এই বিভাজনের মধ্যে আটকে পড়েছে। এই মামকা শব্দটাই তো বিভাজনের জন্ম দেয়। মামকা মানে আমার লোকেরা, আমার দল, আমার পরিবার, আমার স্বার্থ। এই আমার শব্দটাই পৃথিবীর যত যুদ্ধ বিবাদের জন্ম দিয়েছে। আজকের কর্মজীবন, রাজনীতি, এমনকি পরিবারেরও আমরা দেখি মানুষ আমার দলে কে আছে,
ওদের দলে কে আছে এটা দেখে বিচার করে। সত্য মিথ্যা নয়, দল দেখা হয়। ধৃতরাষ্ট্র জানতেন যুদ্ধ অনিবার্য। তিনি জানতেন তার ছেলেরা অন্যায় করেছে, তবু তিনি প্রশ্ন করলেন তারা কি করছে। এটাই আমাদের শিক্ষা দেয়, যখন এক রাজা নিজের সন্তানদের অন্যায়কে অন্ধভাবে সমর্থন করেন তখন সাম্রাজ্য ধ্বংস হয়, এবং সেই ধ্বংসের প্রতিধ্বনি আজও আমাদের জীবনে প্রতিফলিত হয়। গীতার এই শুরু শ্লোক আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই জীবনে এক একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। একদিকে অন্যায়, লোভ, হিংসা, অহংকার, অন্যদিকে দায়িত্ব, ন্যায়, আত্মত্যাগ, বিবেক। আর সেই যুদ্ধক্ষেত্রের নামই ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। এই ধর্মক্ষেত্র শুধু গীতার সময় নয়, আজও জীবিত আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের চারপাশে। যখন আমরা ন্যায়ের পথে দাঁড়াতে চাই তখন আমাদের ভেতরেই শুরু হয় সেই যুদ্ধ। মহাভারতে এই মহান যুদ্ধ কেবল অস্ত্রের ছিল না, এটি ছিল নৈতিকতা যুদ্ধ। একদিকে দুর্যোধনের দল, যাদের হাতে ছিল সেনা, শক্তি, ক্ষমতা, আর অন্যদিকে পাণ্ডবরা, যাদের পাশে ছিল সত্য, ধৈর্য আর শ্রীকৃষ্ণ। এই শিক্ষাটা আজও সমান প্রাসঙ্গিক। কখনো কখনো সংখ্যা নয়, বরং ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন অনেক বেশি শক্তিশালী। যেমন আজকের যুগেও একজন শিক্ষক যদি তার শিক্ষার্থীদের ন্যায় শেখান, তিনি একাই এক যুদ্ধের সৈনিক। একজন মা যদি তার সন্তানকে সততার পথে পরিচালিত করেন, তিনিও কুরুক্ষেত্রে যুদ্ধ করেছেন। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের অনেকেরই মনে প্রশ্ন আসে, কোনটা ঠিক? কি করলে আমি সঠিক হব? আমার সন্তান অন্যায় করলে আমি কি মুখ ফিরিয়ে থাকব? আমার বন্ধুর ভুলের সাথে একাত্ম হব, নাকি দাঁড়াবো ন্যায়ের পাশে? এই প্রশ্নগুলোই গীতার শুরু। ধৃতরাষ্ট্রের মতো না হয়ে আমাদের হতে হবে সঞ্জয়ের মতো, যে অন্ধ রাজাকে সত্য দেখাতে পারে। হতে হবে কৃষ্ণের মতো, যিনি বন্ধুকে শুধু যুদ্ধই শেখান না, নিজেকে চিনতেও শেখান। এই এক একটি প্রশ্ন, এক একটি শ্লোক আমাদের জীবনের অন্ধকার কোণগুলোকে আলোকিত করে। আর যখন একটা সন্তান প্রশ্ন করে, মা, সবাই যদি ভুল করে, আমি একা ঠিক থাকলে কি হবে? তখন গীতার প্রথম অধ্যায় বলে, সত্যের জন্য একজনও যথেষ্ট। শ্রীকৃষ্ণ ছিলেন একা, কিন্তু তার পাশে সত্য ছিল। আজ তুমি যদি সত্যের সঙ্গে থাকো, কৃষ্ণ তোমার পাশে আছেন। আমাদের জীবনের প্রতিটা সিদ্ধান্তই এক একটা যুদ্ধক্ষেত্র। সত্য বনাম মিথ্যা, অহংকার বনাম বিনয়, ভোগ বনাম ত্যাগ, মামকা বনাম সর্বজন। যদি আমরা মহাভারতের এই শুরুর শিক্ষা হৃদয়ে রাখি, তাহলে বুঝব আসল যুদ্ধটা বাইরে নয়, ভেতরের, এবং সেই যুদ্ধে জয়ী হওয়াটাই আসল ধর্ম। সঞ্জয় বললেন, তদা দষ্ট বা পাণ্ডবানেকাং বুরং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনাম ব্রবীত। অর্থাৎ পাণ্ডবদের সেনা সাজানো দেখেই দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল কিছু কথা। তবে একবার চোখ বন্ধ করে ভাবুন, এটা কি শুধুই কথা ছিল? না, এটা ছিল ভয়ের আভাস। এটা ছিল অস্থির আত্মবিশ্বাসের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের অজানা স্বর। দুর্যোধন সেই মানুষ যে জন্ম থেকে চেয়েছিল রাজ্য, শক্তি, ক্ষমতা, যার হৃদয়ে অহংকার ছিল তার অস্ত্র। কিন্তু গীতা এখানে দেখায়, যখন যুদ্ধ বাস্তব হয়ে ওঠে, যখন সামনে দাঁড়িয়ে থাকে সততা, ন্যায় আর সাহসের প্রতীক, পাণ্ডবেরা তখন দুর্যোধনের অহংকারের তীর ধরতে শুরু করে। দেখুন, সে নিজের বাবা ধৃতরাষ্ট্রের কাছে নয়, যে মানুষ তাকে যুদ্ধ শিখিয়েছেন, সে দ্রোণাচার্যের কাছে গিয়ে ছুটে যায়। এটা এক প্রকার মনের অসহায়তা। একজন শিক্ষককে নিজের দলে মনে করেও তাকে বুঝিয়ে বলতে হচ্ছে, দেখো গুরুদেব, ওদের দলে কারা কারা আছে। এটা কি আত্মবিশ্বাস? না, এটা ভীত চিত্তের আত্মপ্রকাশ। আজকের দিনেও আমরা বহু দুর্যোধন দেখি, যাদের বাইরে থেকে মনে হয় খুব সাহসী, ক্ষমতাবান, দৃঢ়চেতা, কিন্তু ভেতরে ভেতরে তারা কাঁপে। কারণ তারা জানে তারা অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, এবং অন্যায়ের পক্ষ নিলে একদিন না একদিন সে জানে তার প্রতিপক্ষ সত্য, আর সত্যকে কখনো ধ্বংস করাই যায় না। দুর্যোধনের এই মুহূর্ত আমাদের শেখায়, অহংকার যতই উচ্চ স্বরে কথা বলুক, ভয়ের ভাষা কখনো চাপাই থাকে না। দ্রোণাচার্য ছিলেন এক আশ্চর্য চরিত্র। তিনি শিখিয়েছেন ন্যায়ের পথে থাকা, কিন্তু বাস্তবতা তাকে বেঁধে ফেলেছিল কৌরবদের আশ্রয়ে। তবুও দুর্যোধন তার কাছে এসে নিজেই জানাচ্ছে, ওদের দলে দ্রুপদপুত্র দৃষ্টদ্যম্ন আছে, শিখণ্ডী আছে, ভীম আছে, অর্জুন আছে। এই যে প্রতিপক্ষের শক্তির তালিকা, এটা আসলে দুর্যোধনের নিজের মনের উদ্বেগের প্রতিচ্ছবি। যে মানুষ আত্মবিশ্বাসী, সে প্রতিপক্ষের নাম করে আতঙ্ক ছড়ায় না, কিন্তু দুর্যোধনের মন এতটাই দুলছে, সে বারবার বলছে, ওরা কত শক্তিশালী। এই মুহূর্তটা আমাদের শেখায়,
ভয়ের অভিব্যক্তি কখনো সরাসরি হয় না, তা হয় আড়ালে, পরোক্ষে, অহংকারের মুখোশ পরে। আজকের আধুনিক দুনিয়াতেও অনেকেই সামাজিক মাধ্যমে, অফিসে, এমনকি পরিবারেও নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করে। আসলে তারা দুর্যোধনের মতোই ভেতরে ভেতরে কাঁপছে, টিকে থাকার লড়াই লড়ছে। এখানে একটা বাস্তব জীবনের উদাহরণ টানা যায়। একটি ছাত্র যার নম্বর কম এসেছে পরীক্ষায়, সে যদি বলে এই সিস্টেমটাই খারাপ, ওর তো কোচিং ছিল তাই পারল, তাহলে বুঝতে হবে সে দুর্যোধনের মতো আতঙ্কে কথা বলছে। কারণ সে জানে প্রস্তুতি তার যথেষ্ট ছিল না, তাই সে সিস্টেমকে দোষ দিয়ে নিজের দুর্বলতাকে ঢাকতে চায়। আমরা কি অনেক সময় এমন বলি না, আমার ব্যর্থতার দায়টা অন্যের ঘাড়ে চাপাই? এই হলো দুর্যোধনের মনোভাব। কিন্তু এখানেই তো গীতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, সত্যিকারের যোদ্ধা নিজের ভয়কে স্বীকার করে এবং তার উপরে জয় লাভ করে। অর্জুন যেমন ভবিষ্যতে নিজের দুর্বলতা কবুল করে কৃষ্ণের শরণাপন্ন হয়, সেটাই গীতার আসল শিক্ষা। কিন্তু দুর্যোধন কি সেটা করে? না, সে নিজের ভয়কে ঢাকতে চায়। দ্রোণাচার্যের স্থিতি জাগিয়ে সে যেন বলতে চায়, আপনি তো আমাদের শিখিয়েছেন, আপনার ছাত্রদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন গুরুদেব। এই এক মনের দ্বন্দ্ব, নিষ্ঠা আর কৌশলের সংঘাত, এই সব কিছু মিলিয়ে গীতার এই পরবর্তী অংশ আমাদের জীবনের আরেকটা আয়না দেখায়। প্রতিপক্ষকে ছোট দেখানো নয়, নিজেকে প্রস্তুত করাই আসল শক্তি। যে সাহসী সে চুপ থাকে, যে দুর্বল সে উচ্চস্বরে চিৎকার করে নিজের শক্তি প্রমাণ করতে চায়। দুর্যোধন সেই উচ্চস্বরে চিৎকার করা একজন, তবে মনের গভীরে সে জানে যুদ্ধটা শুধু অস্ত্রের নয়, নীতিরও। আর সেখানে কৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে। এইবার ভাবুন, আজ আমরা কোথায় দাঁড়িয়ে? আমরাও কি দুর্যোধনের মতো প্রতিপক্ষের নাম উচ্চারণ করে আতঙ্ক ঢাকছি, নাকি নিজেকে পাণ্ডবদের মতো প্রস্তুত করছি? এখনো সময় আছে ভয়ের ভিতর থেকে বেরিয়ে আসার। ভবিষ্যতে শ্লোকগুলোতে আমরা আরো বুঝতে পারবো, যুদ্ধ কেবল রক্তপাত নয়, যুদ্ধ মানে নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধে বিদ্রোহ। সঞ্জয় যখন রাজা ধৃতরাষ্ট্রকে এই শ্লোক বলেছেন, তখন শুধু ঘটনা বর্ণনাই করছেন না, তিনি যেন ইতিহাসে সেই সূক্ষ্ম মুহূর্তের এক গভীর মনস্তাত্ত্বিক চিত্র আঁকছেন। দৃষ্টান্তু পাণ্ডবানিকং বুড়হং, এই কটি শব্দ বোঝায় দুর্যোধনের চোখে কিভাবে প্রতিফলিত হচ্ছিল পাণ্ডব পক্ষে সাজানো শক্তি। সামান্য একটি দৃশ্য, কিন্তু ইতিহাস পাল্টে দেওয়ার মতো দৃশ্য। একটা সাজানো সেনা বিন্যাস, যেখানে অস্ত্র আছে, যোদ্ধা আছে, তবে সেই যুদ্ধ ভূমিতে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের পেছনে আছে একটি করে আদর্শ, আস্থা আর আত্মত্যাগের গল্প। দুর্যোধন শুধু সৈন্যই দেখেননি, তিনি অনুভব করেছেন এই যুদ্ধ তার অহংকার আর নীতির মাঝে। পাণ্ডবরা যে শুধুমাত্র যুদ্ধের জন্য প্রস্তুত নয়, তারা প্রস্তুত আত্মদান করতেও। তাদের পেছনে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, সত্য, ন্যায় আর ধৈর্যের প্রতীক হয়ে। আর এই দৃশ্যের মুখোমুখি হয়ে দুর্যোধনের ভেতরের চেতনায় একটা অজানা আতঙ্ক বেজে উঠল। আচার্যমুপসঙ্গম্য, অর্থাৎ সে গেল কার কাছে? গেল সেই দ্রোণাচার্যের কাছে, যিনি তাকে শিখিয়েছিলেন যুদ্ধ। কিন্তু দুর্যোধন জানে, দ্রোণের হৃদয়ে এখনো এক টুকরো স্থান আছে অর্জুনের জন্য। এই মুহূর্তে সে শুধু একজন রাজার মতো নয়, সে একজন শিষ্যের মতো ভয় নিয়ে দৌড়ে গেল গুরুর কাছে। এই জায়গাটাই আমরা দেখতে পাই এক ভিন্ন মানসিক দ্বন্দ্ব। সে বলছে কিছু, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে ভয়, সন্দেহ, একলা হয়ে পড়ার আশঙ্কা। সে দেখছে অর্জুনের পাশে কৃষ্ণ, ভীম, যুধিষ্ঠির, সহদেব, নকুল, সবাই ঐক্যবদ্ধ। আর তার পাশে কারা? কর্ণ তো অনুপস্থিত এখন। ভীষ্ম, দ্রোণ, এরা সব যুদ্ধ করবেন নৈতিক দ্বন্দ্ব নিয়ে। এটা বুঝেই সে প্রথমে মনস্তাত্ত্বিকভাবে দ্রোণকে বলছে কিছু, কিন্তু সেই বলার ভাষায় আছে অনুরোধ, আছে চাপ, আর আছে ভয়কে ঢাকার এক চেষ্টা। আজকের দিনে এই শ্লোক আমাদের শেখায়, যখন কেউ বাইরে থেকে সাহসী দেখায়, সে সব সময় ভেতর থেকে শক্তিশালী নাও হতে পারে। আজ অফিসে, সমাজে, সম্পর্কেও এমন বহু মানুষ আছে যারা সাফল্যের মুখোশ পরে ভেতরে ভেতরে হেরে বসে থাকে। তারা দুর্যোধনের মতোই অতীতের ওপর ভরসা রাখে, বর্তমানকে মেনে নিতে ভয় পায়। আপনি কি কখনো এমন কারোর সঙ্গে দেখা করেছেন যে সব সময় অন্যকে দোষারোপ করে, বলে ওর সুযোগ ছিল তাই ও পারল, আমার হলে আমিও পারতাম? এই কথাগুলোর পেছনে থাকে একটাই শব্দ, ভয়। ভয় নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়ার, ভয় সত্যকে গ্রহণ করার। দুর্যোধন এই দ্বিতীয় শ্লোকে শুরু করলো এই ভয় প্রকাশ। সে বলছে না সরাসরি আমি ভয় পেয়েছি, সে বলছে গুরুদেব ওদের শক্তি দেখেছেন, বুহ সাজিয়েছে, এর মানে আমাদের প্রস্তুতি কি যথেষ্ট? এই শ্লোকের শিক্ষা হলো এটাই,
ভয়ের মুখোমুখি হন, তাকে ঢাকার চেষ্টা করবেন না। পাণ্ডবদের মতো নিজেদের আদর্শকে সামনে রেখে এগোলে ভয় আসবেই, কিন্তু তা ধ্বংস করবে না। কিন্তু দুর্যোধনের মতো যদি ভয়কে আত্মবিশ্বাসের মুখোশ দিয়ে ঢাকতে চান, তাহলে সেই ভয় একদিন ভেতর থেকে আপনাকে খেয়ে ফেলবে। গীতা এখানে একটা বিশাল বার্তা দেয়, যুদ্ধ যত না অস্ত্রের, তার চেয়ে বেশি মানসিক প্রস্তুতির। যেখানে দুর্যোধন প্রথম ধাক্কায় ভেঙে পড়ে, পাণ্ডবরা নীরবে প্রস্তুতি নিতে থাকে। এই শ্লোক আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, সত্যিকারের শক্তি হলো আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাস আসে ন্যায়ের পথে থাকার মধ্য দিয়ে। আপনি জীবনে যেই লড়াই লড়ুন না কেন, সেটা চাকরি হোক, সম্পর্ক হোক বা নিজের ভেতরের যুদ্ধ, আপনি যদি দুর্যোধনের মতো চোখে শুধু প্রতিপক্ষের শক্তিই দেখেন, তাহলে আপনি কখনো নিজের শক্তিকেই বুঝবেন না। কিন্তু আপনি যদি পাণ্ডবদের মতো প্রস্তুত হন, নিজেকে জানেন, নিজের পথে থাকেন, তবে কৃষ্ণ একদিন আপনার পাশেই থাকবেন। একদিন হস্তিনাপুরের রাজসভায় বসেছে গুরু দ্রোণ। অর্জুন, ভীম, যুধিষ্ঠির, দুর্যোধন সবাই তরুণ, কিন্তু প্রবল প্রতিযোগী। দ্রোণ সবাইকে বললেন, আজ আমি লক্ষ্য করব কে কতটা সততা নিয়ে শিখছে, আর কে শুধুই জয় লাভের জন্য শিখছে। সবাই ব্যস্ত উদ্যমে মেতে। দুর্যোধন সবসময় চাইতো জিততে হবে, জিততেই হবে। আর অর্জুন চাইতো শিখতে হবে, বুঝতে হবে, কৌশল জানতে হবে। একদিন আখড়ায় গুরু দ্রোণ মহাভারতের এক অনন্য পরীক্ষা নিলেন। তিনি সবাইকে বললেন, আজ তোমরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু মনে রেখো, শত্রু নয়, একে অপরের ভ্রাতা হিসেবে লড়বে। সেই দিন দুর্যোধনের মুখটা একটু কেঁপে উঠেছিল। সে চেয়েছিল অর্জুনকে হারাতে যে কোনো মূল্যে। যুদ্ধ শুরু হলো। অর্জুন নিয়ম মেনে কৌশলে শৃঙ্খলার সাথে লড়ল, আর দুর্যোধন সে ভীমকে পেছন থেকে আক্রমণ করল। গুরু দ্রোণ ক্ষেপে উঠলেন। তিনি বললেন, রাজপুত্র, যুদ্ধে জয়লাভ বড় কথা নয়, যোগ্যতা, নীতি আর আত্মসম্মান, এটাই একজন সত্যিকারের যোদ্ধার পরিচয়। এই ঘটনার পর থেকেই দুর্যোধন মনে মনে দ্রোণাচার্যের উপর বিরূপ হতে শুরু করেছিল। সে বুঝেছিল দ্রোণের হৃদয়ে কোনো না কোনো কোনায় অর্জুনের জন্য এক দুর্বলতা আছে, আর সেই হীনমনস্কতা দুর্যোধনের চরিত্রে গেঁথে যায়। এই অতীত থেকেই আজকে সেই ভয়। দ্বিতীয় শ্লোকে যেই ভয় উদ্ভাসিত হয়, যখন দুর্যোধন দেখল পাণ্ডবরা ব্যূহ সাজিয়েছে, কৃষ্ণ তার সারথি হয়ে এসেছে, অর্জুন দৃঢ়, নীরব, আত্মবিশ্বাসে ভরপুর, তখন তার মন ফিরে গেল সেই পুরনো আখড়ার দিনে। তখনই সে ছুটল দ্রোণের কাছে। বাহ্যিকভাবে গিয়ে কিছু বলছে, দেখুন গুরুদেব, ওদের সেনা কত সাজানো, কিন্তু ভেতরে ভেতরে সে বলতে চাইছে, আপনার হৃদয় এখনো অর্জুনের পাশে না থাকে। এই জায়গাতেই উঠে আসে মহাভারতের আরেকটি গোপন গল্প, অর্জুন বনাম দুর্যোধন, পরখে সোনার পরীক্ষা। একদিন রাজকুমারদের শেখানো হচ্ছিল লক্ষ্যভেদ। দ্রোণ বললেন, একটি পাখির চোখে তীর ছুটতে হবে, কিন্তু আগে বলো তোমরা কি দেখছো? সবাই বলল, আমি গাছ দেখছি। বললেন নকুল, আমি গাছের ডাল আর পাখি। বললেন সহদেব, আমি পাখি ও চারপাশ। বলল দুর্যোধন। অর্জুন বলল, আমি শুধু পাখির চোখই দেখছি। দ্রোণ তখন বলেছিলেন, এই হচ্ছে একাগ্রতা, এই হচ্ছে মনসংযোগ, এই জন্যই অর্জুন আমার প্রিয় শিষ্য। এই কথা যেন দুর্যোধনের মনে পাথরের মতো গেঁথে গিয়েছিল। আজ পুরো যুদ্ধের সেই প্রারম্ভিক মুহূর্তে দুর্যোধন যখন ব্যূহ দেখে, সে দেখে না কৌশল, সে দেখে নিজের পুরানো হারের স্থিতি। এখনকার দিনে এই গল্প আমাদের কি শেখায়? আমরা আজকে সমাজে যখন কাউকে সফল হতে দেখি, তখন আমরা অনেক সময় বাহ্যিক সফলতাকে ভয় পাই। এক সহপাঠী ভালো রেজাল্ট করলো, আমরা ভাবি ওর হয়তো প্রাইভেট টিচার ছিল, ওর বাড়ির সাপোর্ট ছিল। কোনো সহকর্মী প্রমোশন পেল, আমরা বলি ও বসের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিল। কিন্তু খুব কম মানুষ নিজের অযোগ্যতা মেনে নেয় আর ভাবে, আমিও যদি আরো মনোযোগ দিতাম তবে পারতাম। দুর্যোধনের ভিতরের এই মানসিকতা আজ আমাদের চারপাশে কত মানুষের মধ্যে লুকিয়ে আছে। দ্বিতীয় শ্লোকটি ছোট, কিন্তু তার আড়ালে রয়েছে এক বিপুল মনের যুদ্ধ। দুর্যোধন বাহ্যিক শক্তিকে দেখছে, কিন্তু আসলে লড়ছে নিজের ভিত অতীতের সঙ্গে। এই শ্লোকের শিক্ষা হলো এটাই, কখনো কারো বাহ্যিক শক্তি দেখে নিজের ভেতরের মূল্য হারাবেন না। ব্যূহ সাজানোর আগেই মনকে গঠিত করুন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই যুদ্ধ জেতে। আপনি যদি এই গল্পটা বুঝে থাকেন, তাহলে বুঝবেন গীতা কোনো ধর্মগ্রন্থই নয়, এটা জীবনের প্রতিটি দিনের জন্য যুদ্ধ জয়ী জ্ঞান। এই একটি ছোট শ্লোক, দৃষ্টাং তু পাণ্ডবানিকং বরহং দুর্যোধনস্তদা, এই শব্দগুলো যেন শুধু যুদ্ধক্ষেত্রের খবরই দেয় না, এগুলো যেন বলছে এক অনন্ত সত্য। দুর্যোধন ব্যূহ দেখছে, অর্জুন নিজের মনকে দেখছে। দুর্যোধন অস্ত্র খোঁজে, আর অর্জুন নিজের ধৈর্য,
বিশ্বাস আর গুরু কৃষ্ণ দৃষ্টি খোঁজে। এখানে যুদ্ধটা শরীরের নয়, এটা মন, অতীত আর অহংকারের এক নীরব দ্বন্দ্ব। এবং সেই দ্বন্দ্বে যে নিজেকে জয় করতে পারে সেই আসলে শত্রুকে জয় করে। দুর্যোধনের মধ্যে সব ছিল, সেনা, অস্ত্র, বন্ধু, রথ, গরিমা, তবু সে গিয়েছিল তার গুরুর কাছে। আর অর্জুন চুপ করে দাঁড়িয়েছিল কৃষ্ণর পাশে। একদিকে ছিল অতীতে দগদগে ক্ষত, অন্যদিকে ছিল ভবিষ্যতের ওপর ভরসা। এই শ্লোক আমাদের শেখায়, ভয় কখনো বাহ্যিক পরিস্থিতিতে নয়, ভয় বাস করে এক অবিশ্বাসে নিজের ওপর, নিজের নীতির ওপর, নিজের মূল্যবোধের ওপর। আজকের দিনে আমরা যখন কাউকে এগিয়ে যেতে দেখি, আমরা কি দুর্যোধনের মতো গুরুর কাছে গিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাই, নাকি অর্জুনের মতো চুপ করে দাঁড়িয়ে নিজের লক্ষ্যে নীরবভাবে চলতে চাই? জীবনে যুদ্ধ শুধু মাঠেই হয় না, প্রতিদিন আমাদের অফিসে, ঘরে, হৃদয়ে এক একটা বুহ সাজানো হয়। আর আমরা প্রতিদিন নিজেদের ভেতরে দুর্যোধন আর অর্জুনের মাঝে সিদ্ধান্ত নেই। দ্বিতীয় শ্লোকটি ছোট হলেও এটা হলো সেই দরজা যা খুলে দেয় মহাভারতের সবচেয়ে জটিল যুদ্ধ, ভেতরের যুদ্ধ। তাই বন্ধুরা, জীবনে যদি সত্যি সফল হতে চাও, তাহলে কৌশল নয়, আত্মবিশ্বাস তৈরি করো। যুদ্ধ নয়, মন তৈরি করো। অহংকার নয়, নীরবতা শেখো। আর সবকিছুর ওপরে নিজের সত্যের পাশে দাঁড়াতে শেখো, যেমন অর্জুন দাঁড়িয়েছিল কৃষ্ণের পাশে। আজও এই পৃথিবীর যুদ্ধক্ষেত্রে দুর্যোধনরা কৌশল সাজায়, আর অর্জুনরা নীরব থেকে শেষ সময় বিজয় ছিনিয়ে আনে। এই ছিল দ্বিতীয় শ্লোকের গভীর বার্তা। এই ছিল দুর্যোধনের ভয়ের কাহিনী। এই ছিল গীতার ভাষায় আত্মার আর অহংকারের যুদ্ধ। এখনো অনেক কথা বাকি, কারণ এই যুদ্ধের তো শুরু হলো মাত্র। আরো অনেক শ্লোক, অনেক উপলব্ধি আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব আগামী পর্বে। তবে তার আগে মনে রাখুন, যুদ্ধ সবার হয়, কিন্তু বিজয় শুধু তাদেরই হয় যারা গুরুর নয়, ঈশ্বরের পাশে দাঁড়ায়। আজকের পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।